এই ভিডিওতে দেখব কিভাবে ফিফা স্পেশাল 2026 প্যাকটি অ্যাক্টিভ করা যায়, অথবা একই পদ্ধতিতে আপনি চাইলে অন্য কোনো প্ল্যানও অ্যাক্টিভ করতে পারবেন। প্রথমে বিডিস্ট্রিমের ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন, www.bdstream.site। তারপর এই পেজের উপরে বাম কর্নারে যে থ্রি লাইনটি আছে, থ্রি লাইন মেনুতে যাব। এখানে দেখুন লগ ইন এবং রেজিস্টার অপশন রয়েছে। আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট না থেকে থাকে, রেজিস্টার অপশনে গিয়ে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করে নেবেন। যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে লগ ইন অপশনটিতে গিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। এখানে আমি আমার অ্যাকাউন্টের ইমেলটি পেস্ট করে দিচ্ছি, তারপর অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে এবং আমি অ্যাকাউন্টে আগে থেকেই ব্যালেন্স রিচার্জ করে নিয়েছি। আপনার যদি রিচার্জ করা না থাকে, টপ আপ অপশন থেকে রিচার্জ করে নেবেন, অথবা না বুঝতে পারলে রিচার্জ সম্পর্কিত ভিডিওটি দেখে নেবেন। আপনি টপ আপ নামক অপশনটিতে গেলে একটি ভিডিও দেখতে পাবেন কিভাবে রিচার্জ বা টপ আপ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি আপনার ব্যালেন্স রিচার্জ করা হয়ে গিয়েছে এবং ব্রাউজ প্যাকেজে চলে যাব। ব্রাউজ প্যাকেজে বেশ কিছু প্যাকেজ দেখতে পাবেন। এখানে দেখা যাচ্ছে ব্রোঞ্জ, তারপর দেখতে পাচ্ছি যে ফিফা স্পেশাল 2026। আমি মূলত এই প্যাকটি আবার অ্যাক্টিভ করব। এটার বর্তমান প্রাইস হচ্ছে 150 টাকা। এটার প্রাইস কম বেশি হতে পারে, বিভিন্ন সময় আপডেট হবে। একটু নিচের দিকে চলে যাব। এখান থেকে দেখুন আমি 1 মাসের জন্য পারচেস করব, এই জন্য 1 মান্থ, এবং এখানে ওয়ান স্ক্রিন সিলেক্ট করা আছে। ওয়ান স্ক্রিন সিলেক্ট করা থাকলে আপনি সর্বোচ্চ একটি ডিভাইসেই দেখতে পাবেন। আপনি চাইলে একাধিক ডিভাইসে যদি দেখতে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এখান থেকে স্ক্রিনটি বাড়িয়ে নেবেন। এখান থেকে আপনার যে কয়টি প্রয়োজন সে কয়টি সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে গিয়ে এখানে বাই যে বাটনটি আছে এটিতে প্রেস করছি। এরকম অপশন আসলে কন্টিনিউ করবেন। দেখুন প্যাকেজ আনলকড সাকসেসফুলি, এবং আমাদেরকে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে, এবং এখানে ফিফা স্পেশাল 2026 এটি অ্যাক্টিভ হয়ে গেছে। এবং আপনি এখানে এই দুটি লিঙ্ক পেয়ে যাবেন, একটি হচ্ছে কপি ফুল ইউআরএল আর একটি হচ্ছে কপি শর্ট। এই দুইটি অপশন থেকে যে কোনো একটি কপি করে আপনার প্লেয়ারে সেট আপ করলেই হবে। আপনি যদি না বুঝতে পারেন কীভাবে সেট আপ করতে হবে, সেই ক্ষেত্রে এখানে দেখুন যে গাইড নামে একটি অপশন রয়েছে। এই গাইড অপশনটিতে গেলে আপনি এখানে বিভিন্ন ডিভাইসে সেট আপ করার জন্য গাইড পেয়ে যাবেন। যেমন এখানে প্রথম ভিডিওটি, যে এখানে M3 প্লেলিস্ট সেট আপ, এই ভিডিওটি দেখেও আপনি সেট আপ করতে পারেন। এবং নিচে টেলিভিজর যে সফটওয়্যারটি, এটির প্রিমিয়াম সফটওয়্যারের লিঙ্ক দেওয়া রয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।